টানা ২৪ ঘন্টা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে রাশিয়া। ১৪৭টি এলাকায় আক্রমণ করা হয়েছে। অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ট্রেন, জ্বালানি স্থাপনা, দূরপাল্লার ড্রোন উৎপাদন কারখানা, চালকবিহীন জলজ ড্রোনের গুদাম এবং সামরিক অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৩টি বোমা এবং ১১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বোঝা যাচ্ছে ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে, কিন্তু তা রাশিয়ার সামনে কতটুকু কাজে আসছে? শক্তিশালী দেশটিকে ঘায়েল করতে দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টায় আছে ইউক্রেন, কিন্তু সেখানেও প্রযুক্তিগত বাধায় বিপদে পড়েছে দেশটি। প্রকল্পের অর্থায়নও দেরি হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, ক্রয় আদেশই তৈরি হতে কয়েক সপ্তাহ লেগে যাবে। আগস্ট মাসে জেলেনস্কি প্রথম ঘোষণা করেছিলেন ফ্লেমিঙ্গো তৈরি চালু আছে। এটি ইউক্রেনের নিজেদের তৈরি প্রথম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করে ব্যাপক ঢাকঢোল পেটানো হয়েছিল। এটি ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের উদ্ভাবন বলে দাবি করা হয়। বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা নাকি ৩,০০০ কিলোমিটার। তবে কিছু সামরিক বিশ্লেষক টের পেয়েছেন, এই বছরের শুরুতে আবুধাবিতে একটি অস্ত্র প্রদর্শনীতে ব্রিটিশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা সংস্থা মিলানিয়ন গ্রুপের তৈরি FP5 ব্যবস্থার সঙ্গে ক্ষেপণাস্ত্রটির মিল আছে। ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে জোর প্রোপাগান্ডা চালানোর কারণ হলো, তথ্যটি সঠিক হলে ইউক্রেন থেকে ছোড়া হলেও ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার রাজধানী মস্কোতে আঘাত হানতে পারবে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে কম গতিতে ছুটতে পারে এমন একটি ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছিল। অস্ত্রটি বিশ্লেষণ করে দেখা গেছে, সোভিয়েত যুগের ইঞ্জিনের উপর ভিত্তি করে তা তৈরি করা হয়েছে। চীনে তৈরি অনেকগুলো যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রটিতে পাওয়া গেছে। এই জোড়াতালি দেওয়া অস্ত্রকে ইউক্রেনের নিজস্ব উৎপাদন বলে চালানো হচ্ছে। এর আগে জেলেনস্কি রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল এবং মস্কোতে ব্ল্যাকআউটের হুমকি দিয়েছিলেন। ২৬ অক্টোবর সংবাদ মাধ্যম TSN-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের নেতা স্বীকার করেন, ফ্লেমিঙ্গোর উৎপাদনে একটি প্রযুক্তিগত সমস্যা ছিল। অংশীদারদের কাছ থেকে অর্থ পেতেও দেরি হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সমস্যাটির সমাধান এখনও হয়নি। তারপরও তিনি বড় গলা করে বলেছেন, এই বছরের শেষের দিকে ক্ষেপণাস্ত্রগুলো কেনার অর্ডার পুরো করা হবে। ফ্লেমিঙ্গোর জ্বালানি ডেনমার্কে তৈরি করা হবে এমন প্রচারণাও ছিল। সংবাদ মাধ্যম DR থেকে জানা গেছে, ইউক্রেনের দক্ষিণে ক্ষেপণাস্ত্রটির কারখানা অবস্থিত। ফায়ার পয়েন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান FPRT কারখানাটির মালিক। ক্ষেপণাস্ত্রটির দাম ঠিক করা এবং ইউক্রেনীয় সরকারকে সরবরাহের কর্মসূচি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আছে সংস্থাটির বিরুদ্ধে। ওই ইস্যুতে সংস্থাটি দুর্নীতিবিরোধী তদন্তেরও মুখোমুখি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার পরিকল্পনা থেকে তৈরি। ডেনমার্ককে তিনি কিয়েভ শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করেছেন।